একদিন পর আপনার সাথে একটা নতুন ব্লগ শেয়ার হলাম। আর আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হইব ইনশাল্লাহ। আপনারা সবাই দেখবা। আজকে সব রমজানের বাজার কিভাবে আনছি গুছাইছি সবগুলা শেয়ার করিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম এভরিওয়ান। আমার আরেকটা নতুন ব্লগ দেখার লাগে। আমার চ্যানেলের নাম জীবনের কথা বাই সুমি। আমি সিলেট থেকে বলতেছি। আর সবাইরে ধন্যবাদ ধৈর্য ধরে আমার ব্লগ দেখার লাগে। প্লিজ আপনারা দেখবা এবং সাবস্ক্রাইব করবা। আমি অনেক দিন পর আসলে প্রায় 7-8 দিন পরেও ব্লগ দিলাম। প্লিজ আপনারা ব্লগটা দেখো, কেমন দিয়ে ভালো লাগবে আপনারা। আর আসলে আমি কিছু টমেটো আনাইছিলাম, সস বানাইছি, বানাইয়া রাখছি। তারপরে প্রতি বছর আমার মেয়েরা ছোটো থাকতে মানে লাস্ট রমজানের বাজারে একদিন আমরা সাথে মা বাবার সাথে তারা যাওয়াও লাগে। আর ম্যাক্সিমাম সব বাজারও আসলে আমার হাজব্যান্ডে নিয়ে আসছে না। আর লাস্ট কিছু বাজার থাকে সবসময় আমার নিজের টুকিটাকি বেসিক্যালি নাস্তা বা টুকটাকি মশলা এগুলো আসলে লিস্ট দেওয়া হয় না। নিজে দেখি 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 কিনলে অনেক কিছু দেখলে মনে হয় যে ওটা দরকার ওটা দরকার। যাই হোক, আমি ফুল ফ্যামিলি গেছিলাম। অনেক একটু জিনিস আনতে গিয়ে অনেক কিছু নিয়ে আসছি আলহামদুলিল্লাহ। আর আশা করি আজকে একটা আমরা রোজা গেছি গিয়া আলহামদুলিল্লাহ সুন্দরভাবে রোজাটা পালন করছি, নামাজ পড়তে পারছি। আর সবার লাগে দোয়া করবা, আমরাও সবার লাগে দোয়া করবো ইনশাল্লাহ। আর এই তো বাজার কিলা রাখছি আপনার লাগে শেয়ার করাম। সবইও বাজার আট করা, গরিব নয় গরিব, ধনী নয় ধনী, যার যতটুকু সামর্থ্য আছে আল্লাহ আমরা যতটুকু সামর্থ্য দিচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ যেন সব রমজান মাসও তৌফিক দান করে, সবাই যেন সুন্দরভাবে রোজা রাখতে পারে এবং বাজার করে খাওয়ার তৌফিক দেয়। আমাদের যার যে অবস্থান থেকে যেন আমরা গরিব আশপাশ যারা আছে তারা যেন সহযোগিতা করতে পারে ইনশাল্লাহ। আল্লাহ যেন সবাই তৌফিক দান করেন। আর আমার ছোটো মেয়ে ভিডিও করিয়া দিরা যথেষ্ট হেল্প করা আমারে, ধন্যবাদ আমার মেয়েটারে। আসলে বড়ো মেয়ে এত ব্যস্ত হয়েছে, আমার বাচ্চার লাগে সবে দোয়া করবা। আর যত সময় গনিয়া তো এসএসসি পরীক্ষার টাইম হাসায় যাতে সুস্থ থাকিয়া বাচ্চাটা ঠিকমতো ঈদের পরে পরীক্ষাটা দিতে পারে। তার তো পরীক্ষা এপ্রিলের 10 তারিখ। সবে দোয়া করবা। আমার যত যারা আমার অডিয়েন্স আছেন বা যারা আমার ব্লগ রেগুলার দেখেন, আমার শুভাকাঙ্ক্ষীরা আছেন সবে আমারে মেয়েটার জন্য দোয়া করবা যেন সুস্থ থাকে ঈদের পরে পরীক্ষাটা দিতে পারে। আসলে স্কুলও খোলা রমজানেও, কোচিংও যাইতে ওর, বাসা তো টিচার আছেন। এখন তো সময় কি তাহর বা পড়তে তো হইব। আর রোজা রাখে যাতে সব কিছু করিয়া যাইতে পারেন দোয়া রাখবা। আর আমরাও যেন সবার লাগি এই রোজা মাসও দোয়া করতাম পারি। আর এই রমজান মাস আমার খুব কষ্টের একটা মাস। আপনার লগে শেয়ার করাও অনেক জীবনের গল্প আছে, কিছু শেয়ার করা যায় না। আমরা রমজান আমার আসলে বয়সটা দিতে আমার কষ্ট। আজকে 4 বছর আছে। আমার একমাত্র ভাই, ও আসলে পৃথিবী ছেড়ে চলে গেছে। আমরা 3 বোন 1 ভাই। সরি, আমি বয়সটা দিতে সময় আমার কণ্ঠটা জড়িয়ে আইছে। এই রমজান মাসেই আমার ভাইটা মারা গেছিল এবং ঈদের দিন ওর জানাজা হয়েছিল। আপনারা আমার ভাই লাগে দোয়া করবা, বেশ নসিব। আমার ভাই একদম ইয়াং ছিল। আর গত রমজানও আমার আর এক দাদি মারা গেছেন। মনটা আসলে বার। তারপরে আমার দাদির কথা খুব মনে হয়। একসাথে ইফতার করছি, 7 দিন একসাথে ইফতার করছি। উনি 10 রমজানে মারা গেছেন। যাই হোক, আপনারা সরি আমার বয়সও যদি কোনো হয়। আর আপনারা আর আমরা ছোটোবেলা আব্বা আম্মাও মারা গেছিলা। আমরা যৌথ ফ্যামিলিত বড় হয়েছি আমার দাদা দাদির কাছে। দোয়া করবা আপনারা। আর আমার বাইটারও বয়স 27 থেকে 28 বছর। ওইটা মারা গেছে না, এই মোটর সাইকেল ছিনতাই করার লাগে রমজান মাসে আমার বাইটারে 2021 সালও। যাই হোক, সরি, আপনারা মনে কোনো কষ্ট নিবে না। আর অনেকগুলা সবজি কিনে আনছিলা, কিছু সংরক্ষণ করে রাখছিলে, টমেটো,
তারপরে ফরাসর বিচি, আমরা সিলেটের ফরাসর বিচি কই, আর সিমের বিচি। মাশাল্লাহ আমার ছোটো মেয়ে শুক্রবারে নতুন করে রমজান মাসে খতম ধরছেন, দোয়া করবা আমার মেয়ের লাগে। মেয়েটা 6-এ উঠছে এবার, পিছন থেকে একটু ভিডিও করে রাখলাম। আর আমাদের প্রতি আজ বড় মাছ দেওয়া গেছে, অনেক বড়, মাশাল্লাহ প্রায় 4 কেজি 4.5 কেজির মতো। ওই যে লোকটা উনি অনেক বছর থাকে আমার রান্নাঘরে ঢুকছে, উনি আসলে অনেক বছর থাকে আমার মাছ দিয়ে, প্রায় 16-17 বছর থেকে মাছ আনিয়া দেন। আর আমার বয় কাটাকাটি করা, আর আমিও ফুল হবি একটু হালকা ফাঁপ দিয়ে সংরক্ষণ করি রাখছি প্যাকেট করিয়া। বক্স রাখলে আসলে ডিপো জায়গাও করতে পারলাম না। আল্লাহ ভরসা সবে দোয়া করবার। আমার সামান্য একটু মনের দুঃখ আপনার সাথে প্রকাশ করছি, ভালো লাগে। জিরা, ধনিয়া, পাঁচফোড়ন এগুলো ব্লেন্ড হচ্ছে, আর এগুলো আমার অনলাইন থেকে আমি সবসময় আনাই আতক্ক মসজিদ তার মাধ্যমে। ওই দরকার বিচিটাও আমি সংরক্ষণ করি বক্স রাখি। ডিম আনছনে অনেকগুলা ডিম আনন প্রথম দিকে, রমজানের পরে আবার আনা হয়, দইয়া তারপরে পরিষ্কার করিয়া কিছু ফ্রিজে বক্সে। আর রমজানের আগের দিন আমি এত কাপড় ধোয়া হয়েছে, মানে আর আমার একটা অভ্যাস আসলে, আমার দাদুও করতা সবসময়, যত কাপড় ধোয়া ঈদ মানে যেদিন প্রথম রমজানের দিন বিছনা চাদর সবগুলা চেঞ্জ করবা। আর যেহেতু পরের দিন থেকে রোজা কষ্ট হইব, তার লাগে আমার বুয়ার লগে আমি হেল্প করিয়া দুইজনে মিলে সব কাপড় দিই। আর আমার আপার বাসাত, আপার কাপড় বিজনেস আছে, আমরা সব গেছিলাম, কিছু কাপড় কিনছি। আপার বাসাত খুব ভালো লাগছে, রমজানের আগে একটু সময় কাটাইয়া আইছে এবং মজা করিয়া পাইছেন, অনেক না খানি খাওয়াইছেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম, রমজান মুবারক।